ভালো আছে ভাই। কি দরকার ভাই? ভাই আপনার খুঁজতেছে মনে মনে ভাই। ভাই আমি আসছে টেরাকেদার কিং, আমি হলো বিজি মানুষ ভাই, আমি পেশায় গটকালি ভাই করি। এই পর্যন্ত মায়ে দেখছি ভাই 13টা আমার 1.5 লাখ খরচ হয়ে গেছে ভাই। আমি একটা মেয়ে আপনি পছন্দ কোন না গড়ের সাথে করেছেন ভাই? করছি, মন্টু গটকের সাথে করছি। ও মন্টু মন্টু খানা নাই, আমি তো টেরাকেদার কিং। আর আমি ভাই একটার বেশি দুইটা মেয়ে দেখাই না, আমি হচ্ছে ডিজিটাল গটক, তার দেখে হচ্ছে মেয়ে দেখে গটকালি করি। ভাই আপনার ভিজিট করতে প্রথম দেখার ভাই আমি প্রাথমিক অবস্থায় মেয়ে দেখাই সিম্পল ভাবে ভাই, সবাই তো সংখ্যা বাড়ি জি আছে। আছে, যে যাই করুক না কেন পেটে জ্বালাই করে। আমি দুটোর থেকে একটা মেয়ে দেখাই, মেয়ে দেখে কোনো খরচ বরচ নাই, আপনি 500 টাকা দেবেন, আমি মেয়ে দেখাই সাদা মাটা সিম্পল ভাবে। দিবান ভাই। আমি ভাই মায়ে দেখান তো ভাই। কোন কোয়ালিটির মেয়ে লাগবে ভাই? আমার দ্বারা গোল্ডেন কালার আছে, অ্যাশ কালার আছে, আর অন্য অন্য জাতির প্রতি মেয়ে আছে। এই মেয়ের আছে 2 দিন আগে আইছে কালেকশন আমার হাতে। হ্যালো। এই দেখেন কি সুন্দর, এই মেয়েটা কি আপনার পছন্দ হয়? এই মেয়েটা পছন্দ হয়েছে ভাই। ও তা আপনার পেশা কি ভাই, আপনি কি করেন? আমি ভাই গরু গাড়ি চালাবো ভাই, গরুর গাড়ি। গরু গাড়ি, ওতে কি ইনকাম হয় ভাই? ওতে ভালো কি ইনকাম, চলে ভাই? ডেইলি 3000 টাকা ইনকাম ভাই। তো চাকরি দিবি ফেল, কোথাকার কোন সরকারি চাকরি? আপনার সামনে তো কোনো খানার নাই। নাই তাই এই দেখেন আরো মেয়ে আছে, দেখেন আপনার, দেখেন এই দেখেন, আপনি না আপনার মন মতন দেখেন। ভাই। ওই প্রথম যে মেয়েটা দেখলেন না, ওই মেয়েটা খুব সুন্দর চেহারা ভাই। ও দেখেন এই যে একটা মেয়ে দেখেন। আমার কোনো লেনদেন নাই ভাই, বুঝছেন? আপনার মনে করেন কি যে লেনদেন নাই, আপনার বিয়ে সাথে যদি বনাই তাহলে আপনার কয়জন লোক নিয়ে কি দেখি যাবে? আমি ভাই 150 লোক খাবো। সবাই বাড়ি, আমার ফ্যামিলির লোকজন আছে তো 150 লোক। মেয়ের বাড়ি তো গোপালগঞ্জ। তাতে গেছে আমি প্রাইভেট কার নিয়ে যাবো এনতে। ও তাই, আপনি পারবেন? অবশ্যই পারবো। মনে করেন একজনের দাবড়ালি, মেয়েরা তো মধ্যবিত্ত ফ্যামিলি। ও ভাই 150 লোক তো এই মানুষে খাওয়াতে পারে, আজকাল ফ্যামিলিতে যে কোনো মানুষ খাওয়াতে 150 লোক খাওয়াতে পারে ভাই। তা আমি আমার কোনো লেনদেন নাই। তাহলে আমি মেয়েকে কাছে আলোচনা করি, আলোচনা করার পরে নেক্সট পরবর্তীতে আপনারা জানাচ্ছি। আপনি আমার নাম্বারটা উঠান। বলেন। 019 019 52 52 11 11 7 7 995। 995। এই নাম্বারে যদি ফোন দিলে আপনারা সরাসরি আপনার সাথে তেরাখেদা আমার দেখা হচ্ছে। জি, দেখা কোথায় দেখাবে? তেরাখেদা, জয়সোনা বাজার, কাঠেঙ্গার বাজার, সব জায়গায় আমি থাকি। খাবে থাকেন তো? অবশ্যই। তাহলে তাহলে আপনি ওই কোথায় থাকলো আচ্ছা আচ্ছা। তখন ওনার সাথে কথা বলেন। আচ্ছা ভাই, তাহলে আমি মেয়েকে সাথে কল দিয়ে আপনার জানাচ্ছি। জানান। হ্যালো, আসসালামু আলাইকুম কাকিম্মা, ভালো আছেন? ও কাকিম্মা, আমি একটা ছেলে পাইছি, উনি আছে 5 ভাই বোন, বুঝছেন? 3টে ভাই 2টে বোন। তা এখন মনে করেন ছেলে হচ্ছে গরুর গাড়ি চালাই। এই ধরনের নসব কি আপনি করবেন? যদি আপনার মনোপুত হয় তাহলে আমি সিম্পল ভাবে দেখা দেখি করাবো, আর যদি না হয় তাহলে আমি মনে করেন নেবো না। খালি গেলে আপনি আমারও হয়রান হয়, আপনাদেরও হয়রান হয়, বুঝছেন? কারণ আপনি যেটা করবেন না সেটা তো নিয়ে আমার লাভ নাই। যদি আপনি আত্ম করেন তাহলে আমি এই ছেলে নিয়ে আসছি। ছেলে দেখতে শুনতে মাশাল্লাহ, গায়ের রং সামলা, উঁচু লম্বা আছে বলো, 5 ফুট 4 ইঞ্চি হবে না হাইট, বডি এক্সেসরও খুব ভালো, মাদ্রাজি না একটু মতো চেয়ারা ছবি, বুঝছেন? আর আমি 1 ফিট চল মেয়ে ধরি না, আমি স্মার্ট সোয়াল ছাড়া ধরি না। আমি তাহলে কথা বললাম, এই যে দেখেন কে বলছে, এই যে মেয়েদের সাথে কথা বলছে, এই দেখেন। ওরা কি বলছে? তো মেয়েরা তো আগ্রহ আছে না, সরাসরি মেয়েরা দেখবে আপনার। তাহলে মেয়েরা আমার ডাকবে? হ্যাঁ, তা ওনাকে বলেন যে কালকে আসে। তাহলে কালকে কটার দিকে কি দেখে যাবেন? আপনি আমার জানাই। কালকে আমার উস্তাদ আলাপ করবো, উস্তাদ রুবেল। রুবেলে করতে হবে, রুবেল যেটা জানাবে সেটা আপনাকে জানাবো। তাহলে আপনি মেয়েকে সিম্পল ভাবে দেখবেন নাকি মনে করেন অনুষ্ঠান ভাবে দেখবেন? আমাকে অনুষ্ঠান দেখবো না, আমরা মেয়েটা আপনি তো দেখাচ্ছেন। আপনি আমি যাচ্ছি সে বিষয় আলাদা, আপনি একজন মান্যগণ্য ব্যক্তি নিয়ে যাবেন, আমাকে তেরাখেদা রুবেল সাহেব, জি তার একটা সম্মান আছে না? অবশ্যই আছে। তাহলে তারে কোন ভাবে নিতে হয়, কি দেখে নিতে হয়, তাহলে সেইভাবে মনে করে নিতে হবে। আপনি ছোট হতে পারেন, আমি ছোট হতে, তারে তো ছোট করা আপনি যাবেন, আমার উস্তাদ রুবেল আছে, রুবেল যাবে। এই তো আপনার বিয়ে পরিচালনা করবে, মেয়েদের সাথে কথা বলবে। জি জি জি। আর আমার ভাই আছে 2-3টে, ওরা দুজন যাবে, আর 2 ভাবি আছে, নিতে আমরা যাবানি। মহিলা মানুষ তো ভেজাল। তাই আমার ওই দুজন তো পরে বিয়ের পরে ওই নিয়ে। তাহলে ওকে, ঠিক আছে ভাই, তাহলে যান, ভালো থাকেন, ঠিক আছে। সুস্থ থাকেন, শরীরে খেয়াল রাখবেন। গুড মর্নিং। বাইগান। তোমার খুঁজে বেড়াচ্ছি সেই সকালবেলা। ওই যে রবি ঘটনা আছে না, কালকে রবি আমার একটা মাই দেখাইছে, বুঝছো? এই পর্যন্ত তো মাই অনেকগুলো দেখলাম, এবং তো 1.5 লাখ টাকা খরচ হলো আমার। মায়ের চারটা পছন্দ না, মোর রবি একটা মায়ে দেয় অ্যাশ কালার, মাই অ্যাশ কালার। তোমার জাতি হবে না, কোন সময় হবে না। মায়ে কি কালার? অ্যাশ কালার, অ্যাশ আবার কিরাম? অ্যাশ কালার সুন্দর, মানে অ্যাশ কালার বলো না, সুন্দর আর কি? হয় শুনে অ্যাশ কালার। ওই সুন্দর কোন কালা কয়, আশকারে কয়? অ্যাশ কালার ডিজিটাল যুগ মতন অ্যাশ কালার বলে। ও আর অ্যাশ চলে? হ্যাঁ অ্যাশ বলে, বুঝতে পেরেছি। তাই দেখাইলো মানে। আর তোমার জাতি তুমি সবাই পারবো কখনো। তার মানে কোন ঘটক? আমাকে মাইন্ডেড রবি ঘটক? হয় রবি ঘটক বলবো, বা তোর কিন। ও তো একটার বেশি 2টা মায়ে দেয় না তো। একটাই দেখছি, একটাই পছন্দ হয়ে গেছে আমার। আর বাসিদের আগে বিয়ে দিয়ে দেয়? হ্যাঁ হলো খুলনা, তেরোগোদা, জয়সোনা, যে কোনো জায়গা বাংলাদেশে ওই একটাই রবি ঘটক। আমাকে এইটা আছে, ওই সালাম ভাই আছে, সালাম ভাইরে ওইটি বিয়ে দিয়ে দিছে কয়দিন আগে। ওই যে উনি তো মুরব্বী হয়ে গেছে, তারপরে ওনারে মোটামুটি কায়দা কালাম করে আনলিমিটেড মায়েরটা ধরাই দিছে। ভালো সুন্দর। হ্যাঁ, কিন্তু মায়ের আবার সিএন পড়ে।
না তোমার যদি ওরকম একটা দাঁড়াইতে তার একদম না 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 রবি ঘটক আমার সাথে ভালো সম্পর্ক তার। তাই? আজকে তো ছোট থাকতে একসাথে আমরা ফিল খেলাতাম সেই সময়, কড়ি খেলাই কড়ি খেলা রাখতাম ও আচ্ছা সেই সময় বন্ধুর মতো, বন্ধু বুঝছো আমার হুম। এক করতে। আর তুমি আমার উস্তাদ রুবেল, তোমার কাছে তুমি যাবা আমার সাথে, আর দেখবা মায়ের বিয়ে আছে কিনা, সাথে নেজ লড়ি আছে কিনা, ছেলে মেয়ে আছে কিনা। ও তো ঘটক লোক তো ভালো লোক, তারপরে অনেক সময় হয়ে পড়ে। আগে পরে কয়েকটা গাই খাইছি, এই ঘটনা আছে, নেজ জড়াইছে, তাই সল মেয়ে আছে ফাই জড়াইছে, ধরায় পছন্দ হয় না আমার। পরে শুনতে পেলাম যে সেরা বেড়া তোরা ওই ঘটক দেখে গেলাম না, 1.5 লাখ টাকা গেছে গেছে মামা। এবার তুমি দেখবা যে মায়ের কোনো আশেপাশে আছে, খারাপ কোনো রেকর্ড আছে কিনা। আমার রেকর্ড তো তুমি জানো, ভালো করে জানো আমি কোন বংশের ছেলে, কি করি, পেশা কি করি জানো উস্তাদ। না তুমি কখন যাও বলো? এখন তো এই যে বিলি কাজে এসে কাজ করে এখন একটু জিরেছি যে ঠিক আছে, আর অল্প একটু কাজ আছে, কাজ করে দুপুরে পরে যাবানি আমরা বিকেলের দিকে 3টের দিকে যাবানি। সে মাইন্ডেড করে রাখো, ঘটককে বলে রাখো। ঘটককে করে রাখো। আমি ওরে বলবান, ও তো সবসময় থাকে এলাকায় বাজার ঘুরে বেড়ায়। সালাম বাইরে নিয়ে গেলে একটু ভালো হয়নি? সালাম ভাই মা এটা দেখে বেড়াইছিল কয়েকদিন থেকে, রবি বিয়ে দিয়ে দিছে, রবির ভালো সুনাম হয়েছে শুনি। রবি আমারে বিয়ে দিয়ে দিছে, একের মাল, মালের কোনো বিকল্প নাই, বাসি দেওয়ার আগে বিয়ে হয়ে গেল। রবিরে করো এখন এই যে তোমার টাকা তুমি নিয়ে চলে যাও, আমি এখন বউ নিয়ে আনন্দের সাথে আমি বাড়ি চলে যাই। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। এই কাজ অল্প একটু কাজ টুক করে চলে যাবানি।